আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা বাকারাহ এর 255 নং আয়াত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা বাকারাহ এর 255 নং আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তো এই আয়াতুল কুরসি আপনারা অনেকেই পারেন, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। তো যারা পারেন না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে এই আয়াতুল কুরসি শিখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা সূরা বাকারাহ এর 254 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যারা একেবারে আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে। আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে এবং আয়াতুল কুরসি মুখস্থ হয়ে যাবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, দেখুন এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব, অর্থাৎ মোটা করে পড়তে হবে। তো দেখুন এইভাবে পড়ব, আল্লাহ আল্লাহ, হা পেশ হু, আল্লাহু। লাম আলিফ জবর লা, 3 আলিফ টান। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই লাম হরফকে 3 আলিফ টেনে পড়ব, আল্লাহু লা। হামজা হাজের ই, লাম খারা জবর লা, হা জবর হা, ইলাহা। লামের উপরে খারা জবর আছে, তাই এই লাম হরফকে 1 আলিফ টেনে পড়ব, ইলাহা ইলাহা। আল্লাহু লা ইলাহা। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। ইল্লাহু, ওয়াকফের ক্ষেত্রে এই হা ওয়ার সাথে 1 আলিফ টেনে পড়ব, ইল্লাহু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হামজা লাম জবর আল, হায়া জবর হাই, ইয়া লাম পেশ ইউল, আল হাইয়ুল। কফ ইয়া জবর কই, ইয়া ওয়াও পেশ ইউ, মিম পেশ মু, কাইয়ুমু। ইউ এখানে 3 আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। লাম আলিফ জবর লা, তা হামজা জবর তা, লা তা। খ পেশ খু, জাল পেশ জু, হা উল্টা পেশ হু। হার উপরে উল্টা পেশ আছে, তাই ঠোঁট গোল করে এই হাকে 1 আলিফ টেনে পড়ব, লা তা খুযুহু। সিন জের সি, নুন জবর না, সিনা। তা ওয়াও 2 পেশ তু, ইদগামে বাগুন্না। তানউইনের পর ইদগামে বাগুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে, এই কারণে এই তানউইনওয়ালা গোলতাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। দেখুন এইভাবে পড়তে হবে, সিনাতু সিনাতু। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা,
ওয়ালা নুন ওয়াও জবর নাও মিম দুই পেশ মুন। নাও এখানে লিনের হরফ মধ্যে লিন। দেখুন লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো নাও এখানে এক আলিফ টানি মিমকে সাকিন করে ফেলবো। ওয়ালা নাওম জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ আছে। ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাম জবর লা হা উল্টা পেশ হু লাহু মিম আলিফ জবর মা ফা সিন জির ফিস লাহু মা ফিস সিন জবর সা মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া তা জির তি সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ফা লাম জির ফিল ওয়া মা ফিল হামজা র জবর আর দদ জির দি দদকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মিম নুন জবর মাং ইকফাহ গুন্না। নুন সাকিনের পরে ইকফার হরফ জাল আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। মাং জাল লাম জবর জাল লাম জবর লা জাল ইয়া জির জি মাং জাল্লাযী ইয়া শিন জবর ইয়াশ ফা জবর ফা আইন পেশ উ ইয়াশফাউ মান জাল্লাযী ইয়াশফাউ আইন নুন জির আইয়ুন এখানেও ইকফা গুন্না। নুন সাকিনের পর ইকফার হরফ দাল আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আইয়ুন দাল জবর দা হা উল্টা পেশ হু তিন আলিফ টান ইনদাহু হামজা লাম জির ইল লাম আলিফ জবর লা ইল্লা বা জির বি হামজা জাল জির ইজ বি ইজ নুন জিরনি হা খারা জির হি হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। বি ইজনি ইল্লা বি ইজনি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়া আইন জবর ইয়া লাম জবর লা মিম পেশমো ইয়ালামু মিম আলিফ জবর মা বা ইয়া জবর বাই নুন জবর না মা বাইনা ইয়ালামু মা বাইনা হামজা ইয়া জবর আই দাল ইয়া জের দি এক আলিফ টান। জেরের বাম পাশে জজমলা ইয়া মদর হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়ি দেয়া হয়। আই দি হা মিম জের হিম আইদিহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা খলাম জবর খল ফা জবর ফা হা মিম পেশ হুম ওয়া মা খলফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খলফাহুম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা ইয়া পেশ ইউ হা ইয়া জের হি ত ওয়াও পেশ তু নুন জবর না ওয়ালা ইউহিতুনা বা জের বি শিন ইয়া জবর শাই হামজা মিম দুই জের ইম বিশাই ইম মিম নুন জের মিন আইন লাম জের ইল মিম জের মি হা খারা জের হি মিন ইলমিহি ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা বা জের বি মিম আলিফ জবর মা
ইল্লা বিমা। শিন আলিফ জবর শা 4 আলিফ টান। মাদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা জবর আ, হামজাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ইল্লা বিমা শা ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. واو زبر وا سين زر سي عين زبر ع وسيع. كاف را بشكور سين يا زر سي يا بش يو ها سين بش هس কুরসিয়ুহুস। সিন জবর সা মিম খারা জবর মা সামা ওয়াও খারা জবর ওয়া তাজরিতি সামাওয়াতি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি। ওয়াও লাম জবর ওয়াল হামজা র জবর আর দদ জবর দ, দদকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়াল আরদ। وسع كرسيه السماوات والأرض. واو زبر و لام ألف زبر لا ولا. يا زبر يا همزة واو بش أو يا أو ولا يا أو دال بش دو ها উল্টা পেশ হু একালিপ্টান, ঠোঁট গোল করে একালিপ্টানে পড়ব। ولا يؤوده حافا زر حيف ظا بش ظو ها بش هو ميم ألف زبر ما حفظهما. ولا يؤوده حفظهما. واو زبر وا ها بش هو وهو. واو لام زبر وال وهوال. عين زبر ع لام يا زر لي يا لام بش يل وهو العلي. عين زبر ع ظا يا زر ظي ميم بشمو عظيم. জি 3 আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। عظيم وهو العلي العظيم. প্রিয় দর্শক, আমি এখন এই আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারাহ এর 255 নং আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে আপনাদেরকে শুদ্ধ করে বলে দিয়েছি, এইভাবে আমার মতো শিখে নেবেন। তো আমি এখন রিডিং বলে দিচ্ছি, আমার সঙ্গে আপনারা রিডিং শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
وهو العلي العظيم صدق الله العظيم